আশা করি আজকে আমার মতো আপনারা সবাই হতাশ হয়েছেন যারা বাংলাদেশের অন্তত খেলা দেখতে বসেছেন। ভারতের ভি টিমের সাথে হেরে গিয়েছে বাংলাদেশ, যেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতের সিনিয়র প্লেয়াররা খুব হাতে গোনা 2-3 জন ছাড়া আর কেউ ছিল না। নতুনদেরকে নিয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের সাথে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইন্ডিয়ানরা, আর আমাদের বাংলাদেশ বিশাল ব্যবধানে হেরে বসে আছে। দর্শক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা কিনা বাংলাদেশের সাথে আজকে টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলেছে তারা বলতে গেলে ভারতের ভি টিম হিসেবে পরিচিত। তাই ভারতের বি টিমের সাথে হেরে লজ্জার মাথা খেয়ে গেল আমাদের টাইগাররা। আসলে আমাদের বাঙালিদের আবার একটা অভ্যেস খারাপ, সেটা হচ্ছে জিতলে বাঙালি, জিতলে বাংলাদেশ, হারলে ভাঙ্গাদেশ। এই অভ্যাস আমরা পরিণত হয়েছি, কিন্তু না, বরাবরই আমাদের টি-20 খেলাতে কোনো পরিবর্তন আসতেছে না। ভারত নিঃসন্দেহে একটি ভালো টি-20 দল বলতে পারেন, সেটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আজকে যারা খেলেছে সেটা ভারত যারা আছে তারা এটাকে ভারতের ভি টিম হিসেবে চিনে। আমাদের বাংলাদেশে যেটা এ টিম বলেন ভি টিম বলেন, আমাদের দুটা টিমই একটাই। 19 দল ছাড়া জাতীয় দলের প্লেয়ার যারা আছে তারা এ টিম ভি টিম সবই এক। কিন্তু ভারতের যে প্লেয়ার সেখানে তারা এটাকে ভি টিম হিসেবে দেখে। তো ভি টিমের কাছে খুব লজ্জার হার হারলো বাংলাদেশ 7 উইকেটে 49 বল হাতে রেখে। আর আমাদের বাঙালিরা 19 ওভার 5 বল খেলে অল আউট হয়ে যান, রান সংগ্রহ করেন 127। তাদের ব্যাটে মূলত হয় না, বরঞ্চ মনে হয় তাদের বল যখন বাঙালিদের ব্যাটে লাগে বল আগাইতে চায় না। এখানে একটু আপনাদেরকে আমি, যারা দেখেছেন তো দেখেছেন, স্বাদ পেয়েছেন, আরেকটু আপনাদেরকে একটু বিস্তারিত বলে শোনাই। ভারতে ভি টিমের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ। দেশটির টি-20 বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলেছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তেই হলো 2 জন খেলোয়াড়ের অভিষেক। অথচ এ দলটির কাছে বাংলাদেশ হেরে গেল 7 উইকেটে। বাংলাদেশের দেওয়া 128 রানের লক্ষ্যে 49 বল হাতে রেখে তারা করলো স্বাগতিকরা। গোয়ালিয়রের সিন্ডা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 19 ওভার 5 বলে অল আউট হওয়ার আগে 127 রান তুলতে সমর্থন হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ 35 রান আসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ব্যাটে 27 রান করেন অধিনায়ক শান্ত। 2 জন বাদে আর কেউ 20 ছুঁইতে পারে নাই। ভারতের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট পান পেসার আশদীপ সিং ও স্পিনার বরুণ চক্রবর্তী। রান টানা করতে নেমে শুরু থেকে টি-20 মেজাজে খেলে ভারত ওপেনার অভিষেক শর্মা ভুল বোঝাবুঝির শিকার হয়ে আউট হন। এর পরবর্তীতে 5 নম্বরে ব্যাটিং করতে নেমে 5, 4 আর 2 ছক্কায় 39 রান অপরাজিত থেকে ম্যাচকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। এ হচ্ছে ভারতের খেলা আর বাংলাদেশের খেলা। যাই 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ হেরে বসে আছে, আরো 2 ম্যাচ তো বাকি আছে, সেটা তো আমরা আশা করতে পারি। এত আগে তো আশা ছেড়ে দিলে হবে না। তো আমরা চাই সবকিছুতে সংস্কার আসুক, খারাপ করবে ভালো করবে এটাই স্বাভাবিক। তবে এই 17 কোটি 18 কোটি বাঙালিদের মধ্যে আমাদেরকে 15 জন প্রসিদ্ধ ক্রিকেট প্লেয়ারকে বাহির করতে হবে। আগে যেভাবে চামড়া সাদা দেখে বা বড় লোক দেখে খেলোয়াড় বাছাই করা হতো, এখন যেন সেটা আর না হয়। ভালো ভালো দেখে 17-18 কোটি বাঙালির থেকে যেন আমরা 15 জন প্রসিদ্ধ ক্রিকেট প্লেয়ারকে আমরা চাই, যারা কিনা বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা মাথা উঁচু করে দাঁড় করাতে সক্ষম হবে। আর আমরা কয়বার হতাশ হব।